তো এইখানে আমি আলু ভাজি করে নিচ্ছি। আলু ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। রান্নাটা একটু তাড়াহুড়োর মধ্যেই শেষ করব। বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে আসলাম, বাজার করে নিয়ে এসে বাজার গোছালাম, ভিডিওটা করা হয়নি। আবার মেয়ের স্কুলে গিয়েছিলাম, মেয়েকে স্কুলে থেকে নিয়ে আসলাম, দিয়ে আবার তাড়াহুড়ো করে রান্নায় চলে এসেছি। আর এখানে এই যে মুরগির গোশত রান্না করব। তা আলু ভাজি করাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এখানে মুরগির গোশত রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। এখন পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বাকি মশলা দিয়ে দেব। তো এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচ আমি একটু বেশি দিব, কারণ আমার বড় মেয়ে বলেছে ঝাল ঝাল করে রান্না করতে, জন্য মরিচের পরিমাণ আমি আজকে একটু বেশি দিলাম। আর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, এলাচ। মশলাটা খুব সুন্দর করে যে কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মুরগি দিয়ে দেব, মুরগির গোশত দিয়ে দেব। আমি কিন্তু অল্প পরিমাণ হলুদ মেখে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এইখানে যে গোশত খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব, খুব বেশি পরিমাণে পানি দেব না, অল্প করেই দেব। ঘন ঘন করে রান্না করব। আর মুরগির মাংস তো সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না, কষানোতে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। যে কলিজাটা রেখেছিলাম, এখন আমি এই যে কলিজাটা দিয়ে দিলাম। তো এইখানে যে গোশত রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আর এখানে যে বেগুনের জন্য বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আমি লবণ দিয়ে 10 মিনিট। আর এখানে যে বেসন গুলিয়ে রেখেছি, একটু বেগুনি বানাবো। এভাবে পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখলে কি হয়, লবণটা ভিতরে বেগুনের যায়, খেতে কিন্তু
অনেক মজা লাগে। আমি গোশটা এখন নামিয়ে নিই। এখানে যে ছোলা গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল, ফ্রিজে রান্না করে রেখে দিয়েছিলাম। এটা এখন বের করে গরম করে নিচ্ছি। একদিন রান্না করেছিলাম, 3 দিন হয়ে গেল, আজকে শেষ, আবার রান্না করা লাগবে। আর এখানে যে মুরগির গোশ রান্না হয়ে গিয়েছে, ঝাল ঝাল করে মুরগির গোশ রান্না করে নিয়েছি। বড় মেয়ে ঝাল ঝাল করে মুরগির গোশ রান্না খাবে, আর ছোটো মেয়ে ঝাল খেতে পারে না, জানি না খেতে পারবে কিনা। তো এইখানে আমি এই যে বেগুনের চপ ভেজে নিচ্ছি। তো এখানে যে বেগুনি ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজু বানাবো অল্প করে। তো এখানে যে বেগুনি আর পেঁয়াজি ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।